ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সময় এবং দূরত্ব থেকে আমরা ম্যাথ করছিলাম, টাইম অ্যান্ড ডিস্টেন্স। সুবিদ দাসের 35 পর্যন্ত আমরা অলরেডি সলভ করে ফেলেছি, আর 36 থেকে সলভ করব। ঠিক আছে, দেখো 36 নম্বর প্রশ্ন কি আছে। একটি চোর 250 মিটার দূরে এক পুলিশকে দেখে 10 কিমি/ঘন্টা বেগে দৌড়াতে শুরু করলো। সেই মুহূর্তে পুলিশটি 12.5 কিমি/ঘন্টা বেগে গতিবেগে দৌড়াতে শুরু করে। চোরটিকে ধরে ফেললো করে। ঠিক আছে, আর চোরটি কতটা পথ দৌড়েছিল? তাহলে দেখো, আমরা জানি যে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। স্পিড ইকুয়াল টু কি? ডিস্টেন্স বাই টাইম। এবার দুজনে একই দিকে যাচ্ছে, তাহলে একই দিকে গেলে তোমার রিলেটিভ স্পিড। আর যদি পুলিশ চোরকে ধরতে হয়, তাহলে পুলিশ কিন্তু চোরের পিছন পিছন যেতে হবে, মানে একই দিকে যেতে হবে, আর পুলিশের বেগটা কিন্তু বেশি হতে হবে, তাই তো? তাহলে দেখো, পুলিশের বেগ কত আছে? পুলিশের হচ্ছে 12.5, আর চোরের কত? 10। তাহলে দুজনের মধ্যে একই দিকে গেলে বিয়োগ করতে হবে। তাহলে 12.5 থেকে তুমি 5 বাদ দিয়ে, 12.5 থেকে 10 বাদ দিয়ে দাও, তাহলে কত হচ্ছে? আড়াইকে আমি 5/2 লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা স্পিড পেয়ে গেলাম। তাহলে স্পিড ইকুয়াল টু কি? ডিস্টেন্স বাই টাইম। আচ্ছা, এটা যেহেতু কিমি/ঘন্টা আছে, মিটার/সেকেন্ডে কনভার্ট করো, কারণ এগুলো মিটারে দেওয়া আছে। তাহলে কি করবো? এটাকে মিটার/সেকেন্ডে কনভার্ট করার জন্য এটাকে আমি 5/18 দিয়ে গুণ করে নিলাম। ঠিক আছে, ডিস্টেন্স কত? ডিস্টেন্স হচ্ছে 250 মিটার, আর টাইমটা কত? এই হচ্ছে তোমার টি। তাহলে এখানে 5 5 25, তাহলে এখানে 25 কাটা, তাহলে 10 হয়ে গেল। তাহলে টি ইকুয়াল টু কত? দেখো, 18 দুগুণে 36, আর একটা হচ্ছে 0, 360 কিন্তু সেকেন্ড সময় লাগবে। আচ্ছা, 360 সেকেন্ড মানে কত মিনিট দেখো তো? তাহলে 360কে তুমি 60 দিয়ে ভাগ করে দাও, 0 0 কাটলে 6 6 36, তাহলে কিন্তু 6 মিনিট। তার মানে 6 মিনিট পরে কিন্তু ধরে ফেলবে। এখন দেখো, এই যে চোরটা, ঠিক আছে, চোর যদি আমাকে চোরের পথটা জানতে চাইছে, চোর দেখো 10 কিমি/ঘন্টা বেগে কিন্তু দৌড়চ্ছে। তার মানে 1 ঘন্টায় যায় কত বলো? 1 ঘন্টায় যায় 10 কিলোমিটার, তাই তো? তাহলে 1 ঘন্টা মানে কত? 60 মিনিট না? তার মানে 60 মিনিটে চোরটা যাচ্ছে কত? 10 কিমি। আচ্ছা, 1 কিলোমিটার ইকুয়াল টু তোমার 1000 মিটার, তাহলে 10 কিমি মানে কত? 10,000 মিটার। কেন এখানে কতটা পথ জানতে চাইছে, অপশানে সব মিটার টিটার আছে, বা তুমি 10 কিমি করে রাখতে পারো। ঠিক আছে, এখানে তুমি 10 কিমি করে রাখতে পারো, কারণ 10 কিমি করা থাকা অসুবিধা নেই, 10 কিমি। তাহলে এখন বলছে 6 মিনিটে কতটা যাবে। এই যে 6 মিনিটে তো টাইম লেগেছিল না, তাহলে 6 মিনিটে যদি বের করতে চাই, দেখো 60-এর পরে একটা শূন্য উড়ে গিয়ে 6 হয়েছে, 6 মিনিট। তাহলে এখানেও কিন্তু 10 কিমির পরে একটা শূন্য উড়ে গিয়ে কত হবে? 1 কিলোমিটার হবে। হ্যাঁ, তাহলে সঠিক অ্যান্সার হবে কিন্তু অপশন সি। দুটি গাড়ি এ এবং বি দিল্লি থেকে যথাক্রমে সকাল 8:30 মানে 8:30 এবং 9টার সময় সিমলার উদ্দেশ্যে রওনা হয়। তাহলে কি বললো? দুটো গাড়ি এ আর বি দিল্লি থেকে রওনা হচ্ছে। তাহলে এইটা হচ্ছে মনে করলাম দিল্লি, ঠিক আছে, এইটা হচ্ছে তোমার দিল্লি, আর এইটা তোমার হচ্ছে সিমলা। তাহলে দিল্লিতে কোথায় যাচ্ছে? সিমলাতে, হ্যাঁ, হিমাচল প্রদেশ। তাহলে এইখান থেকে যখন সিমলাতে যাচ্ছে, এইখানে দুটো গাড়ি যাচ্ছে, দুটো গাড়ি, একটা এ আর একটা কি বি। এ আর কি বি, এই দুজনা, একটা বেরোচ্ছে সকাল 8:30টার সময় বেরোচ্ছে 8:30-এ, আর একটা বেরোচ্ছে সকাল 9টার সময়। ঠিক আছে, সকাল 8টা, একটা সকাল 9টা। তাহলে দেখো, পরের যে গাড়িটা সেটা কিন্তু 30 মিনিট পরে বেরোচ্ছে, তাই না? তাহলে প্রথম গাড়ি 30 মিনিট আগে বেরোচ্ছে, প্রথম এ গাড়িটা, ঠিক আছে। তাহলে তাদের গতিবেগটাও দেওয়া আছে। প্রথম গাড়িটার গতিবেগ হচ্ছে 40 কিমি/ঘন্টা, প্রথমেটা হচ্ছে 40 কিমি/ঘন্টা, আর পরেরটা কত? 50 কিমি/ঘন্টা। এই তো, তার মানে প্রথম এটা যদি আমি দেখি, এ, ঠিক আছে, গাড়ি এ দিয়ে যদি দেখি, ও দেখো 30 মিনিট কিন্তু আগে ছেড়েছে। এই ধরনের অঙ্ক করতে গেলে তোমাকে সেম টাইমে গাড়ি কিন্তু ছাড়তে হবে। তাহলে যেহেতু 30 মিনিট আগে ছেড়েছে, ওই গাড়িটা প্রথম, এই গাড়িটা দেখো গাড়ির বেগ কত? 40 কিমি/ঘন্টা না? এই যে 40 কিমি/ঘন্টা। তাহলে ও 1 ঘন্টায় যায় 40 কিলোমিটার। তার মানে এখানে আমি বলতে পারি না যে 60 মিনিটে যাচ্ছে কত? 40 কিলোমিটার। 60 মিনিটে যায় কত? 40 কিমি। তাহলে বলো 30 মিনিটে কত যায়? কারণ 30 মিনিট আগে গেছে তো। তাহলে 30 মিনিটে কতটা পথ গেছে দেখি তো। যেহেতু 60-এর অর্ধেক 30, তাহলে 40-এর অর্ধেক কত হবে? 20 কিলোমিটার। তার মানে 20 কিলোমিটার পথ কিন্তু এ চলে গেছে। এবার এ চলে যাওয়ার পর এখন কিন্তু বি রওনা হলো। তাহলে এখন কিন্তু 9টা বেজে গেছে, হ্যাঁ। তাহলে এ কিন্তু কিছুটা পথ চলে এসছে এরকম জায়গায় চলে এসছে, তারপরে বি রওনা হলো, ঠিক আছে। তাহলে এই দুজনের মধ্যে ডিস্টেন্স কত হলো? তাহলে দুজনের মধ্যে ডিস্টেন্স কিন্তু 20 কিলোমিটার, হ্যাঁ, 20 কিলোমিটার, এটা 20 কিমি। তাহলে এই 20 কিলোমিটার পথটাই কিন্তু তাকে ধরতে হবে, তাই না, পরের গাড়িটা। তাহলে দুজনের মধ্যে রিলেটিভ মানে সেম দিকে যাচ্ছে বলেছে, দুজনেই সিমলার উদ্দেশ্যে রওনা হচ্ছে। তাহলে স্পিড ইকুয়াল টু কি? স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, এবং রিলেটিভ স্পিড হবে, এবং একই দিকে যাচ্ছে যেহেতু, তাহলে একজনের 50 কিমি/ঘন্টা, একটা 10 কিমি/ঘন্টা। তাহলে কি তাদের মধ্যে রিলেটিভ স্পিড কত হচ্ছে? তাহলে 10, 50 তুমি 40 বাদ দিয়ে দাও, 10। ডিস্টেন্স কত? 20 কিলোমিটার ডিস্টেন্স। টাইম কতক্ষণ লাগবে? এই হচ্ছে তোমার টি। তাহলে এটা কেটে দাও, তাহলে ক ঘন্টা লাগবে? 2 ঘন্টা, 2, তাই তো। তাহলে টাইম হচ্ছে তোমার 2 আওয়ার, এটা 2 আওয়ার।
তার বলছে দিল্লি থেকে কত দূরে গাড়ি দুটো সাক্ষাৎ হবে, সাক্ষাৎ কখন হবে, প্রথম এই পরের গাড়িটা কিন্তু ধরবে, তাই না? দেখো পরের গাড়িটা কি যাচ্ছে 1 ঘন্টায় যায়, 1 ঘন্টায় যায় কত 50 কিলোমিটার, তাই না? পরের গাড়িটা বি এর কথা বলছে, কারণ বি তো ধরবে ওকে, তাই আগের গাড়িটা তো আগেই চলে গেছে। প্রথম গাড়িটা মানে পরের গাড়িটা মানে বি গাড়িটা 1 ঘন্টায় যায়, 1 ঘন্টায় যায় কত 50 কিলোমিটার, 50 কিলোমিটার। আর এ কি করছে 2 ঘন্টা পরে গিয়ে ও ধরেছে, তাহলে 2 ঘন্টা মানে কত হবে 2 ঘন্টা, 2 আওয়ার মানে কত হবে, তাহলে 50-এর ডবল কত 100 কিলোমিটার গিয়ে ওকে কিন্তু ধরে ফেলবে। অপশান ডি হবে কিন্তু সঠিক অ্যান্সার। ঠিক আছে, 37-এর তোমার ডি হবে। নেক্সট চলো, এ 10 মিটার/সেকেন্ড বেগে যাত্রা শুরু করে 600 মিটার এগিয়ে যাওয়ার পর বি 20 মিটার/সেকেন্ড বেগে তাকে ধরার জন্য ছোটে, হ্যাঁ যাত্রা শুরু করে, তার মানে সেই চোর পুলিশের মতোই। বি এর যাত্রা কত সময় পরে তাদের সাক্ষাৎ হবে? দেখো সেম প্যাটার্নের প্রশ্ন। তাহলে এ এবং বি এর দুজনে দেখো আমি কিন্তু স্পিডের মানে স্পিডটা দেওয়া আছে, তাহলে একই দিকে যাচ্ছে ধরার জন্য, তাহলে রিলেটিভ স্পিড চলে আসবে এক্ষেত্রে। রিলেটিভ স্পিড ইকুয়াল টু কত ডিস্টেন্স বাই তোমার টাইম। একই দিকে গেলে স্পিড বিয়োগ হয়, তাহলে একজন হচ্ছে 20 কিমি/ঘন্টা, একজন 10 কিমি/ঘন্টা, তাহলে 20 থেকে 10 বাদ দিয়ে দাও, কত হচ্ছে 10 মিটার/সেকেন্ডই আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা ডিস্টেন্স কত 600 মিটার, টাইম কতক্ষণ লাগবে টি, 0 0 কেটে দাও, তাহলে টি ইকুয়াল টু কত পাচ্ছি 60 সেকেন্ড। 60 সেকেন্ড, 60 সেকেন্ড মানে কত বলো, 60 সেকেন্ড তোমার 1 মিনিট, 1 মিনিট। তাহলে সঠিক অ্যান্সার হবে কিন্তু অপশান সি হয়ে যাবে সঠিক, হ্যাঁ 1 মিনিট। দুটি ট্রেন সকাল 6টা এবং সকাল 8টার সময় যথাক্রমে 50 কিমি/ঘন্টা এবং 70 কিমি/ঘন্টা বেগে একই অভিমুখে যাত্রা শুরু করে, কখন তাদের মধ্যে সাক্ষাৎ হবে? ঠিক আছে, তাহলে একটা 6টার সময় বেরোলো, একটা কিন্তু 8টার সময় বেরোলো, তাহলে ও 2 ঘন্টা আগে বেরিয়ে গেছে। একটা সকাল 6টা, একটা সকাল 8টা, তাহলে যে 6টার সময় বেরিয়েছে ও 2 ঘন্টা আগে বেরিয়েছে যেহেতু, তাহলে প্রথম জন 2 ঘন্টা আগে বেরিয়েছে, তাহলে এই প্রথম জন যে আছে সে কি করছে দেখো, সে 1 ঘন্টায় যায় কত, 1 ঘন্টায় যাচ্ছে সে 50 কিলোমিটার, 1 ঘন্টায় যাচ্ছে 50 কিলোমিটার। তাহলে বলো ও 2 ঘন্টা আগে যেহেতু গেছে, তাহলে ও 2 ঘন্টায় কত কিলোমিটার ও এগিয়ে গেছে, ও কিন্তু 100 কিলোমিটার এগিয়ে রয়েছে, তাই তো? তাহলে এই 100 কিলোমিটার ডিস্টেন্সটাই দুজনকে কভার করতে হবে, তবে তাদের মধ্যে সাক্ষাৎ হবে। তাহলে রিলেটিভ স্পিড চলে আসবে ক্ষেত্রেও, তাহলে রিলেটিভ স্পিড কত হবে ডিস্টেন্স বাই তোমার টাইম। তাহলে স্পিড যেটা হবে দুজনে একই দিকে যাচ্ছে যেহেতু, তাহলে বিয়োগ হবে, তাহলে 70-এর থেকে 50 বাদ দিয়ে দাও, কত হচ্ছে 20, হ্যাঁ 20 আছে তোমার কিমি/ঘন্টায় আছে, ঠিক আছে। ডিস্টেন্স কত, ডিস্টেন্স তোমার হচ্ছে 100 কিলোমিটার ডিস্টেন্স, আর টাইম কত টি, তাহলে এটা কত হচ্ছে 5 ঘন্টা, আমার টাইম লাগবে তোমার হচ্ছে 5 আওয়ার, 5 ঘন্টা পরে গিয়ে ধরে ফেলবে। পরের জন দেখো বেরিয়েছিল কটার সময়, সকাল 8টার সময় বেরিয়েছিল, তাহলে এর সঙ্গে তুমি আরও সকাল 8টা অ্যাড করে দাও, তার মানে 8 আর 5 কত 13, 13টা, তাহলে 13টা তো বলি না, এটাকে 12 বাদ দিলে আমরা দুপুরে 1টা বলি, তাই তো? তাহলে দুপুর 1টা হবে সঠিক অ্যান্সার, 1টা, হ্যাঁ দুপুর 1টা, অপশান সি কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট হলো, একটি চোর 100 মিটার দূরে একটা পুলিশকে দেখে দৌড়াতে শুরু করে, সেই মুহূর্তে পুলিশটি 10 কিমি/ঘন্টা বেগে দৌড়ে 3 মিনিটে 3 মিনিট পর চোরটিকে ধরে ফেললো। আচ্ছা চোরটির গতিবেগ ঘন্টায় কত কিমি ছিল? দেখো চোরের তুলনায় পুলিশের বেগ কিন্তু বেশি হতে হবে, তবেই সে ধরতে পারবে, প্রথমেই আমরা বলেছিলাম। তাহলে যেহেতু ধরবে তার মানে একই দিকে যেতে হবে, তাহলে স্পিড ইকুয়াল টু কি, রিলেটিভ স্পিড ইকুয়াল টু তোমার ক্ষেত্রে ডিস্টেন্স বাই টাইম। তাহলে বললাম পুলিশের বেগটা বেশি হতে হবে, তাহলে পুলিশের যদি 10 হয়, তাহলে 10 দেওয়া আছে যেহেতু পুলিশের, দেখো পুলিশের যদি 10 আছে, তাহলে চোর আমি ধরলাম এক্স, ঠিক আছে, চোরটাকে আমি ধরছি কত, চোরের বেগটা হচ্ছে তোমার এক্স, ঠিক আছে। ডিস্টেন্স কত 100 মিটার ডিস্টেন্স আছে, 100 মিটার ডিস্টেন্স। টাইম কত, টাইমটা আমি জানি না, আচ্ছা টাইম বলে দিচ্ছে 3 মিনিট, ঠিক আছে, 100 মিটার 3 মিনিট। আচ্ছা এখানে বলছে কত ঘন্টা কত কিমি, আচ্ছা এখানে 100 মিটার আছে, তাহলে এগুলো তোমার সেই সেমভাবে কনভার্ট করতে হবে। আর এটা 3 মিনিট আছে, একটু ঠিকঠাক করো, এটা 3 মিনিট। দেখো মিনিটটাকে তোমার ঘন্টায় করতে গেলে তোমার কি করতে হবে 60 দিয়ে ভাগ করতে হবে, তাহলে সেই 60টা উপরে নিয়ে চলে গেলাম, ঠিক আছে। আর এখানে 100 মিটার ছিল, 100 মিটারটাকে তুমি কিলোমিটার যেতে গেলে তোমার 1000 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে, এই 1000 দিয়ে ভাগ করে দিলাম। আচ্ছা এবার তুমি এটা কেটে ফেলো, দেখো কত হচ্ছে, এটাকে কাটলে এটাকে উপরে দেখো 2 শূন্য, নিচে এখানে 2 শূন্য কাটা, আচ্ছা এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কাটা, এখানে একটা শূন্য, এখানে কাটলে কত হচ্ছে 2, আর কিছু নেই। তাহলে মাইনাস এক্সটা উপাশে চলে গেলে তোমার শুধু এক্স হয়ে যাবে, তাহলে 10-এর থেকে 2 বাদ গেলে কত হবে 8, তাহলে এক্সের মান কিন্তু 8 হবে সঠিক অ্যান্সার। চোরটির গতিবেগ 8 কিমি/ঘন্টা, অপশান ডি হবে সঠিক। এ এবং বি দুটি পরস্পরের থেকে 144 কিমি দূরে অবস্থিত, তাহলে এ আর বি পরস্পর কত আছে 144 কিমি দূরে কিন্তু অবস্থান করছে, তাহলে এ এরকম জায়গায় আছে এবং বি কিন্তু এরকম জায়গায় আছে ধরো। আচ্ছা এখন বলছে দুটি গাড়ি এ এবং বি থেকে যাত্রা শুরু করে, তাহলে এ কি করছে এরকম দিকে যাত্রা শুরু করছে, এর দিকে যাত্রা শুরু করছে। যদি তারা
একই দিকে চলতে থাকে, আচ্ছা কন্ডিশন হচ্ছে আবার যদি একই দিকে যায় তখন তারা 12 ঘন্টায় মিলিত হয়। আবার বিপরীত দিকে পরস্পরের দিকে চলতে থাকলে 9/8 ঘন্টায় মিলিত হয়। তাহলে যখন দেখো একদিকে কখনো একবার একদিকে যাচ্ছে, আবার কখন বিপরীত দিকে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা দ্রুততম গাড়িটির গতিবেগ কত? দেখো যখন তারা বিপরীত দিকে যায়, বিপরীত দিকে গেলে প্রথম পরেরটা আগে করছি আমি, বিপরীত দিকে গেলে স্পিড দুটো কি হয়, যোগ হয় না? তাহলে আমি মনে করলাম একজনের স্পিড এক্স আর একজনের মনে করলাম ওয়াই, তাহলে বিপরীত দিকে গেলে যখন যাবে তখন কি হবে, স্পিড দুটো যোগ হবে, তাহলে এক্স প্লাস ওয়াই, তাহলে স্পিড একটা এক্স একটা ওয়াই ধরেছিলাম, তাহলে স্পিড ইকুয়াল টু কি, ডিস্টেন্স বাই টাইম, তাহলে ডিস্টেন্স তো 144 কিলোমিটার আর টাইম লাগছে কত, 9/8 ঘন্টা বলেছে, যে 9/8 ঘন্টা, তাহলে 9/8, 8টা উপর উঠে যাবে, 8 উপর উঠে গেল, 9 দিয়ে কাটো, এটা কাটলে কত হচ্ছে 16, ঠিক আছে। আচ্ছা যখন তারা একই দিকে যাচ্ছে তাহলে তখন কত হচ্ছে, এক্স মাইনাস কিন্তু ওয়াই, বেগ দুটো বিয়োগ হয় বলেছি, ডিস্টেন্স কত সেই 144 কিলোমিটারই, টাইম লেগেছে কত 12 ঘন্টা, তাহলে 12 দিয়ে কাটো, 12 তোমার 144, ঠিক আছে। আচ্ছা এটা গুণ করে দাও, 6 48 8 হলো, আর তোমার 4 8 8 8 4 12, তাহলে 128, ঠিক আছে। তাহলে যখন একই দিকে যাচ্ছে তখন 128, আর যখন বিপরীত দিকে যাচ্ছে তখন 128, আর যখন একই দিকে যাচ্ছে তখন 12। বলছে দ্রুততম গাড়িটির গতিবেগ কত, মানে এক্স এর মানটা বের করলেই হবে, তুমি ঐকিক নিয়ম করতে পারো, অথবা যদি বড় ভ্যালুটা বের করতে হয়, দেখো দুটো যোগফল এবং বিয়োগফল যদি দেওয়া থাকে, আমরা আগে অনেক ভিডিওতে বলেছি, তখন কি করতে হবে, দুটো যোগ করে 2তে ভাগ, তাহলে 128 প্লাস 12 বাই হচ্ছে তোমার 2, তাহলে 128 আর 12 যোগ করলে 140 বাই 2 করলে কত হবে 70। তাহলে বড় ভ্যালুটা বের করতে গেলে তোমার যোগ করে 2তে ভাগ, আর যদি তোমার ধীরগামী যেটা চাইতো তাহলে দুটো বিয়োগ করে 2তে ভাগ করতাম, ঠিক আছে। অথবা তুমি ঐকিক নিয়ম বা অপনয়ন করো তাও হবে, ঠিক আছে। তাহলে অপশন ইয়ে হবে কিন্তু সঠিক অ্যান্সার। পরস্পর থেকে 20 কিমি দূরে অবস্থিত দুই ব্যক্তি একই দিকে হাঁটতে থাকলে 10 ঘন্টায় মিলিত হয়। আবার বিপরীতমুখী পরস্পরের দিকে হাঁটতে থাকলে 2.5 ঘন্টায় মিলিত হয়। ধীরগামী ব্যক্তির গতিবেগ কত? দেখো একই রকম পুরো সেম প্যাটার্নের প্রশ্ন, ঠিক আছে, আগেরটা যেমন করেছি তেমনই। তাহলে আমি ধরে নিচ্ছি যখন বিপরীতটা আমি আগেটা ধরছি, বিপরীত দিকে যখন যাই তখন কি স্পিড দুটো যোগ হয়, একটা এক্স আর একটা ওয়াই ধরলাম, তাহলে স্পিড ইকুয়াল টু কি, তো ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স তো 20 কিলোমিটার বলেছে, আর টাইম লেগেছে কত 2.5 ঘন্টা, আড়াই মানে কত 5/2, হ্যাঁ 5/2, 2টাকে উপরে নিয়ে এলাম, 5 দিয়ে কাটো, 4 5 20, তাহলে কত হলো 4 2 8, ঠিক আছে, 8 থাকলো। যখন সেম দিকে যাচ্ছে, যখন একই দিকে যখন হাঁটছে তখন আবার বলেছে তার ঘন্টা লেগেছে কত 10 ঘন্টা, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত 20 কিমি ডিস্টেন্স, টাইম লাগছে কত বলেছে 10 ঘন্টা, এটা কাটো, তাহলে কিন্তু 2। তাহলে এখানে বলছে ধীরগামী, ধীরগামী মানে কমটা, তার মানে ওয়াই এর মানটা বের করতে হবে, তাহলে ওয়াই ইকুয়াল টু কত হবে, দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তার মানে 8 মাইনাস 2 বাই হচ্ছে তোমার 2, তাহলে 8 থেকে 2 বাদ গেলে 6 হবে, 6/2 মানে তোমার 3, তাহলে ধীরগামী যেটা সেটা কিন্তু অপশন ডি হবে, 3 কিমি পার ঘন্টা। দুটি ট্রেন একই সময়ে এ এবং বি থেকে এর উদ্দেশ্যে যাত্রা শুরু করে, তারা তাদের সাক্ষাতের পর যথাক্রমে 4 এবং 9 ঘন্টা পর বি এবং এ স্থানে পৌঁছায়, ট্রেন দুটোর গতিবেগের অনুপাত হলো। দেখো এরকম প্রশ্ন যে এখানে কি করলো, ধরো এখান থেকে এ আসছে আরেকজন আসছে বি, কোনো এক জায়গায় ধরো মিলিত হলো, এরকম মিলিত হওয়ার পর এই পরের টাইমটা কিন্তু দেওয়া আছে, পরেরটা মিলিত হওয়ার পরের টাইমটা, এ যখন তাহলে এ তখন এখানে চলে আসছে, পরের টাইমটা দেওয়া আছে, বি কিন্তু এইখানে চলে আসছে, বি এর এখানে মিলিত হওয়ার পরের টাইমটা দেওয়া আছে। এরকম মিলিত হওয়ার পরের টাইম যদি কখনো দেওয়া থাকে তখন তাদের স্পিডের রেশিওটা হবে এরকম, S1/S2 ইকুয়াল টু রুট দিয়ে তোমার হচ্ছে T2/হচ্ছে T1, এই ফর্মুলাটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে, মানে ইম্পর্টেন্ট একটা রিলেশন। তাহলে S1/S2 ইকুয়াল টু T2/T1, বিপরীত সম্পর্ক, হ্যাঁ স্পিডের সঙ্গে, এর আগে বলেছি বিপরীত সম্পর্ক, কিন্তু এক্ষেত্রে রুটের সম্পর্কটা হবে, ঠিক আছে। তাহলে বলছে ট্রেনের গতিবেগের অনুপাত কত, তাহলে S1/S2 বের করে ফেলো, S1/S2 আমরা শিখেছি কি রুট দিয়ে T2 ইকুয়াল টু দিয়ে T2/T1, তাহলে এক্ষেত্রে টি বলতে কোনটা, এটা প্রথমে হচ্ছে T1, পরটা হচ্ছে T2, তাহলে উপরে কত হবে 9/4, তার মানে 3/2, মানে ওই দুটো উল্টো করে রুট করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। তার মানে অপশন বি হবে সঠিক, মানে √9 ইস্টু কত √4, এটা করে দিলে হবে, উল্টো করে দিয়ে রুট করে দিলে হবে, তার মানে 3:2 ডাইরেক্ট, হ্যাঁ। নেক্সট চলো, দুই ব্যক্তি দুটি স্থান থেকে একই সময়ে বিপরীত স্থান দুটোর উদ্দেশ্যে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে, তারা মিলিত হওয়ার 4 ঘন্টা এবং 9 ঘন্টা পরে গন্তব্যস্থলে পৌঁছায়। বলছে প্রথম ব্যক্তির গতিবেগ 12 কিমি পার ঘন্টা হলে দ্বিতীয় ব্যক্তির গতিবেগ কত হবে, ঠিক আছে, একই রকম প্রশ্ন। তাহলে করে ফেলো, S1/S2 যেটা পাচ্ছি সেটা রিলেশন কি, রুট দিয়ে T2/হচ্ছে তোমার T1। এবার স্পিডটা দেওয়া আছে, দেখো টাইমটা দেওয়া আছে, একজনের 9 আর একজনের কত 4, তাহলে 9/4 মানে কত, 9/4 মানে তোমার হচ্ছে 3/2, আগেরটাই করলাম। এর মধ্যে এটা হচ্ছে কত স্পিডের রেশিও পেলাম S1/S2। প্রথম ব্যক্তির গতিবেগ দেওয়া আছে, প্রথমটা কত 3 ছিল, তো প্রথমেরটা দেওয়া আছে কত বলেছে 12, তাহলে এর কত গুণ বলো তো, 4 গুণ না 3 4 12,
তাহলে দ্বিতীয় ব্যক্তির গতিবেগটা কত এটা জানতে চাইছি, তাহলে এরও 4 গুণ হবে, তাহলে 4 দুগুণে কত হবে 8 কিমি পার ঘন্টা, অপশন ডি হবে কিন্তু সঠিক অ্যান্সার। দুই ব্যক্তি দুটি স্থান থেকে একই সময়ে বিপরীত স্থান দুটোর উদ্দেশ্যে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে, তারা মিলিত হওয়ার 9 ঘন্টা এবং 16 ঘন্টা পরে গন্তব্যস্থলে পৌঁছায়। প্রথম ব্যক্তির গতিবেগ দেওয়া আছে 16 কিমি পার ঘন্টা হলে স্থান দুটোর মধ্যে দূরত্ব কত? এই কোশ্চেনটা কিন্তু আগের দুটো থেকেও ভালো কোশ্চেন, এইটা ভালো করে প্র্যাকটিস করবে। হ্যাঁ, তাহলে এইটা প্র্যাকটিস করলে আগের দুটো অঙ্ক কিন্তু এমনি জানা হয়ে যাবে। হ্যাঁ, তাহলে করি এই অঙ্কটাকে দেখো, তাহলে একই রকম রিলেশন S1 বাই S2 ইকুয়াল টু কত হবে রুট দিয়ে T2 বাই তোমার হচ্ছে T1। তাহলে টি মানে কত হবে রুট, দেখো রুট করো, টি মানে তোমার T2 বলতে 16 আর T1 মানে 9, তাহলে এটা হলো তোমার 4 বাই তোমার 3 রুট করলে। এখন প্রথম ব্যক্তির গতিবেগটা দেওয়া আছে 16, তাহলে এইটা মানে তোমার 16, তাই তো, এটা হচ্ছে তোমার 4 গুণ, এটা 4 গুণ, তাহলে এটারও 4 গুণই হবে, তাহলে কত হচ্ছে 3 4 12, তাহলে এটা হচ্ছে তোমার 16 কিমি পার ঘন্টা, এটা হচ্ছে 12 কিমি পার ঘন্টা, এটা এত কিলোমিটার পার ঘন্টা প্রথম ব্যক্তির, আর দ্বিতীয়টার কত 12 কিমি পার ঘন্টা। এখন দেখো ডিস্টেন্স যদি তোমাকে বের করতে হয়, আমরা কি জানি ডিস্টেন্স ইকুয়াল টু কি স্পিড ইন্টু কি টাইম, তাই তো, স্পিড ইন্টু টাইম, তাহলে আমি স্পিড তো জেনে গেছি, টাইমও আমরা জেনে গেছি, তাহলে দেখো টাইমটা আমরা কি পাচ্ছি, দেখো তো টাইমটা T1:T2 যদি আমি রেশিও বের করি, দেখো T1:T2 যদি আমি গুণ করি, এখানে টাইমের রেশিওটা পাচ্ছি, টাইমটা তাহলে কত পাচ্ছি, টাইম পেলাম প্রথমে 9 ঘন্টা আর পরে পেলাম কত 16 ঘন্টা, এটা অ্যাকচুয়াল টাইম। হ্যাঁ, আর S1 আর S2 কত হচ্ছে, S1 আর S2, S1 কত 16 আর S2 কত 12, এটা ঠিক আছে। এবার তুমি স্পিডকে যদি তুমি টাইম দিয়ে গুণ করে দাও, তাহলে তো তুমি ডিস্টেন্সটা পাবে নাকি, তাহলে 9কে 16 দিয়ে গুণ করলে কত হচ্ছে 144। আচ্ছা 12কে 16 দিয়ে গুণ করো, 12কে 16 দিয়ে গুণ করলে কত হচ্ছে দেখো, মানে 12কে 16 দিয়ে গুণ করলে 160, 160 আর হচ্ছে তোমার 32, তাহলে 192। তাহলে এটা যোগ করে দাও একটুখানি, এই দুটো 4 আর 2 কত হবে 6, আচ্ছা 9 আর 4 13 3, 13 3 তোমার 1 1 আর 2 336, 336 কিমি দুইয়ের মধ্যে ডিস্টেন্স, অপশন এ হবে কিন্তু সঠিক অ্যান্সার। একটি ছাত্র বাড়ি থেকে 2.5 কিমি পার ঘন্টা গতিবেগে যাত্রা শুরু করে বিদ্যালয়ে 6 মিনিট দেরিতে পৌঁছায়, ইম্পর্টেন্ট হচ্ছে এখানে টার্মটা হচ্ছে দেরিতে। হ্যাঁ, আচ্ছা পরের দিন গতিবেগ 1 কিমি পার ঘন্টা বাড়িয়ে বিদ্যালয়ে 6 মিনিট আগে পৌঁছায়, তাহলে এটা হচ্ছে তোমার আগে, ইম্পর্টেন্ট হচ্ছে আগে। আচ্ছা বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কত? খুব ভালো কোশ্চেন। দেখো ডিস্টেন্স ইকুয়াল টু কি জানি স্পিড ইন্টু টাইম, কিন্তু দুটো স্পিড যদি দেওয়া থাকে ঠিক আছে, তাহলে আমরা কি বলেছিলাম স্পিড দুটো গুণ করতে, তাহলে স্পিড দুটো গুণ করে দাও, তাহলে 2.5 আর পরের দিন কত হয়েছে, পরের দিন গতিবেগ 1 কিমি পার ঘন্টা বাড়িয়েছে, তাহলে প্রথম দিন ছিল 2.5, পরের দিন 1 কিমি পার ঘন্টা বাড়ালে কত হচ্ছে সেটা 3.5 হচ্ছে না, তাহলে দুজনের মধ্যে দেখো সময়ের যে পার্থক্যটা, এখানে দেখো আগের দিন ছিল 6 মিনিট দেরি আর পরের দিন 6 মিনিট আগে, এরকম যদি বিপরীত কথা বলে তাহলে বিপরীত কোনো জিনিস সবসময় কি করে আকর্ষণ করে তো না, বিপরীত বিপরীত হলে যোগ হয়, স্পিড যদি বিপরীত যায় তাহলে বলেছি যোগ হবে, তাহলে দেখো এক্ষেত্রে বিপরীত বলছে মানে শুধু যোগ করে দেবে, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে কত হলো দেখো 2.5 আর 3.5 মধ্যে পার্থক্য কত 1, তাহলে নিচেটা বলেছিলাম পার্থক্য, তাহলে এখানে কিন্তু এটা পার্থক্যই হচ্ছে যে 12 মিনিট, তাহলে 12 মিনিটকে 60 দিয়ে কনভার্ট করো, মানে 60 দিয়ে ভাগ করে দাও, তাহলে তুমি ঘন্টা পেয়ে যাবে, তাহলে এই দুটো শূন্য তুমি উড়িয়ে দাও, পয়েন্ট তুলে দিলে এখানে 100 হয়ে গেল। আচ্ছা সরি, আচ্ছা তুমি এটাকে 25 দিয়ে কাটো, 4 25 তোমার 100, 4 কাটো, এটা তোমার হচ্ছে 3, আচ্ছা 3 দিয়ে কাটলে 3 আসলে তোমার 20 আসছে এখানটায়, 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে তোমার 4, 5 দিয়ে কাটলে 5 7 35, মানে 7/4, 7/4, তার মানে 1/3/4, হ্যাঁ 4 4 4 7 7 হ্যাঁ ঠিক আছে, 1/3/4, অপশন ডি কিন্তু সঠিক হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট হলো এরকম প্যাটার্নে আরো অনেকগুলো আছে, চাপ নেই। নেক্সট হলো এক ব্যক্তি 24 কিমি পার ঘন্টা গতিবেগে স্কুটার চালিয়ে গেলে একটি স্থানে পৌঁছাতে 5 মিনিট দেরি করে, হ্যাঁ দেরি, এখানে ইম্পর্টেন্ট টার্ম হচ্ছে দেরি, এবং 30 কিমি পার ঘন্টা বেগে গেলে 6 মিনিট আগে পৌঁছায়। বলছে যাত্রাস্থল থেকে স্থান দুটোর দূরত্ব কত, তাহলে একই রকম ডিস্টেন্স ইকুয়াল টু কি স্পিড ইন্টু টাইম, প্রথম দিন 24 কিমি পার ঘন্টা বেগে, পরের দিন 30 কিমি পার ঘন্টা বেগে গেছে, তাহলে এই দুটোর মধ্যে স্পিডের মধ্যে পার্থক্য কত 6, আর প্রথম দিন গেছে 6 মিনিট দেরিতে, পরের দিন গেছে 6 মিনিট আগে, তাহলে দেরি আর আগে আছে মানে তোমার পার্থক্য করে দাও, তার মানে যোগ করে দাও আলটিমেটলি, তাহলে 5 6 কত হবে 11, তাহলে 11 মিনিট মানে তোমার 60 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা এটা কাটো, এটা কাটে তোমার 2 আসছে, 6 দুগুণে হচ্ছে 12, তাহলে 12 দুগুণে 24, তাহলে এখানে 11 আছে, কিন্তু 11 দুগুণে কত হবে 22 কিলোমিটার ডিস্টেন্স, অপশন ডি হবে, সি হবে কিন্তু সঠিক আনসার। হ্যাঁ নেক্সট হলো এক ব্যক্তি 12 কিমি পার ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যস্থলে পৌঁছাতে 6 মিনিট দেরি করে, হ্যাঁ 6 মিনিট দেরি, আচ্ছা কিন্তু 15 কিমি পার ঘন্টা বেগে গেলে গন্তব্যস্থলে পৌঁছাতে ঠিক সময়ে পৌঁছায়, তার মানে এটা আলটিমেটলি 0। আচ্ছা বাড়ি থেকে গন্তব্যস্থলের দূরত্ব কত, একই রকম, তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু কি স্পিড ইন্টু টাইম, তাহলে এক্ষেত্রে 12 কিমি পার ঘন্টা বেগে গেছে, পরের দিন 15 কিমি পার ঘন্টা বেগে গেছে, স্পিড দুটো পার্থক্য কত 3, আচ্ছা এক্ষেত্রে স্পিডের দুটো পার্থক্য, তাহলে টাইমের পার্থক্য কত হচ্ছে 6 আর হচ্ছে তোমার হচ্ছে 0, তাহলে 6 আর 0 পার্থক্য তোমার 6 মিনিটই হবে,
তাকে 60 দিয়ে ভাগ করে দাও, তাহলে ঘন্টায় পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে এটাকে তুমি ভাগ করলে তুমি 10 পাচ্ছি নিচে, এখানে 10 পেলাম। 3 দিয়ে কাটলে এটা কত পাচ্ছি? 4। 5 দিয়ে কাটি, 3 5 15, 5 দিয়ে কাটলে তোমার 2, তাহলে 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে তোমার হচ্ছে এখানে 2, তার মানে 6, ঠিক আছে? 6 কিলোমিটার হচ্ছে তোমার ডিস্টেন্স। অপশান এ হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার। এক ব্যক্তি 4 কিমি পার ঘন্টা গতিবেগে গেলে স্কুলে পৌঁছাতে 5 মিনিট দেরি হয়, দেরি। আচ্ছা, কিন্তু 5 কিমি পার ঘন্টা গতিবেগে গেলে 10 মিনিট আগে পৌঁছায়, তাহলে এটা হচ্ছে আগে। বলছে বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত? সেম প্রশ্ন। তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু কি? স্পিড ইন্টু টাইম, তাহলে 4 ইন্টু কত হবে? 4 ইন্টু 5, হ্যাঁ, 5 কিমি পার ঘন্টা বেগে গেছে, তাহলে এই দুটোর মধ্যে স্পিডের মধ্যে পার্থক্য কত? 1। আচ্ছা, প্রথম দিন 5 মিনিট দেরিতে গেছে, পরের দিন 10 মিনিট আগে গেছে, তাহলে কত হচ্ছে? 15 মিনিট। তার 15/60 করে দাও ঘন্টা করার জন্য, তাহলে এটা কাটলে কত হচ্ছে? 4, 4 15 60 যেহেতু, তাহলে এই 4 কাটা, তাহলে কত হলো? 5। তাহলে 5 কিমি হচ্ছে তোমার ডিস্টেন্স দুজনের মধ্যে। অপশান এ হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার। এক ব্যক্তি 10 কিমি পার ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যস্থলে 40 মিনিট দেরিতে পৌঁছায়। 40 মিনিট দেরি বলে দিচ্ছে, হ্যাঁ। আচ্ছা, কিন্তু 25 কিমি পার ঘন্টা গতিবেগে গেলে পৌঁছাতে 10 মিনিট দেরি করে। বলছে কোন সময়ে গেলে সঠিক সময়ে পৌঁছাবে। একই রকম প্রশ্ন, খুব ভালো প্রশ্ন যদিও। তার আগে তোমার ডিস্টেন্সটা বের করতে হবে। আচ্ছা দেখো, তাহলে একই রকম, তাহলে 20 কিমি পার ঘন্টা, পরের দিন গেছে 25 কিমি পার ঘন্টা, তাহলে স্পিড দুটো পার্থক্য কত হলো? 5। তাহলে টাইমের পার্থক্য কত হচ্ছে দেখো, প্রথম দিন গেছে 40 মিনিট দেরি, পরের দিন গেছে 10 মিনিট দেরি, তাহলে দুটো সেম কথা বলছে। সেম হলে কি হয়? বিয়োগ হয় তো, একই দিকে গেলে বিয়োগ, সেম জিনিস সবসময় বিয়োগ হবে। তাহলে 40 থেকে 10 বাদ দিলে কত হবে? 30 মিনিট। তাহলে এটা ঘন্টা করার জন্য 60 দিয়ে ভাগ, তাহলে এটা করলে কত হচ্ছে তোমার? 2 আসছে। আচ্ছা, 5 দিয়ে কাটো, 5 5 25, 2 দিয়ে কাটো, তাহলে কত হচ্ছে তোমার? 10। তাহলে 5 10 50, তাহলে 50 কিলোমিটার হচ্ছে তোমার ডিস্টেন্স। এখন 50 কিলোমিটার আমি ডিস্টেন্সটা পেলাম, কিন্তু ডিস্টেন্স তোমাকে জানতে চাইনি। বলছে কোন সময় গেলে সঠিক সময়ে পৌঁছাবে। আমি পরটা ধরে ক্যালকুলেট করছি, যে স্পিড যদি 25 কিমি পার ঘন্টা হতো দেখো, তাহলে টাইম লাগতো কত? ডিস্টেন্স তো 50 আর স্পিড কত? 25। আমি পরটা ধরে, প্রথমটা ধরে ক্যালকুলেট করলে হবে। আচ্ছা, এটা কাটলে কত হচ্ছে? 2 ঘন্টা, তাহলে 2 আওয়ার কিন্তু টাইম লাগছে। কিন্তু এই 25 কিমি পার ঘন্টা বেগে গেলে সে 10 মিনিট দেরি করে ফেলে, 10 মিনিট দেরি করে ফেলে, তার মানে আরও 10 মিনিট আগে যেতে হবে। তাহলে তাহলে 2 ঘন্টা থেকে আরও 10 মিনিট বাদ দিলে তোমার কত হচ্ছে? 1 ঘন্টা 50 মিনিট। সঠিক অ্যান্সার হবে কিন্তু অপশান ডি। একটি ট্রেন এ স্টেশন থেকে বি স্টেশন 4 ঘন্টায়, এবং অপর একটি ট্রেন বি স্টেশন থেকে এ স্টেশন 8 ঘন্টায় অতিক্রম করে। তারা একই সময়ে স্টেশন দুটো থেকে পরস্পরের দিকে যাত্রা করলে কত সময় পরে তারা মিলিত হবে? দেখো, এখানে কিচ্ছু দেওয়া নেই, শুধুমাত্র টাইমটা দেওয়া আছে। একটা এ থেকে যখন বিতে যাচ্ছে তখন বলে দেওয়া আছে, দেখো এই যদি হয় এ থেকে যখন বিতে যাচ্ছে তখন একটা টাইম দেওয়া আছে, কত দেওয়া আছে? 4 ঘন্টা টাইম। আবার বি থেকে যখন এতে আসছে তখন টাইমটা দেওয়া আছে কত? 8 ঘন্টা টাইম। এটা আমি ধরে নিচ্ছি দুজনের মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে 8 আর 4 লসগু কত? 8 আর 4 লসগু হচ্ছে 8। আমি ধরে নিচ্ছি 8 কিলোমিটার দুজনের মধ্যে ডিস্টেন্স ধরলাম আর কি, হ্যাঁ, মনে করে নিলাম। তাহলে যখন এই 8 কিলোমিটার ডিস্টেন্স, ধরো আমি একটা স্পিড মনে করছি, ধরো S1, ঠিক আছে, S1, তাহলে স্পিড ইকুয়াল টু কি? ডিস্টেন্স বাই টাইম। তাহলে যখন ও এ থেকে বিতে যাচ্ছে তখন টাইম লাগছে কত? 4 ঘন্টা। তাহলে 8 কিলোমিটার ডিস্টেন্স ও 4 ঘন্টা অতিক্রম করছে, তাহলে স্পিড কত? 2 কিমি পার আওয়ার। এটা আবার যখন ফিরছে S2, তাহলে ডিস্টেন্স তো 8 কিলোমিটারই, কিন্তু টাইম লাগছে কত বলেছে? তোমার হচ্ছে 8 ঘন্টা অতিক্রম করেছে, তার মানে 1 কিলোমিটার পার আওয়ার এই বেগে এসছে, তাই তো? বলছে তারা একই সময়ে স্টেশন দুটি থেকে পরস্পরের দিকে যখন যাত্রা করে, একই দিকে, পরস্পরের দিকে, তার মানে এর দিকে আসছে, এর দিকে আসছে, তাহলে যাত্রা করলে কত সময় তারা মিলিত হবে? তাহলে আমরা জানি কি স্পিড ইকুয়াল টু, এক্ষেত্রে রিলেটিভ স্পিড আসবে ডিস্টেন্স বাই তোমার টাইম। তাহলে বিপরীত দিক থেকে যেহেতু আসছে, তাহলে স্পিড দুটো কি হয়? যোগ হয়। তাহলে একটা হচ্ছে তোমার 2 কিলোমিটার, একটা কিমি পার ঘন্টা, একটা 1 কিমি পার ঘন্টা, তাহলে দুটো যোগ করলে কত হবে? 2 আর 1 3 কিমি পার ঘন্টা। কিন্তু ডিস্টেন্স কত ছিল? 8 কিলোমিটার ডিস্টেন্স, টাইম কত লাগবে? বাই টি। তাহলে টি ইকুয়াল টু কত? 8/3। তাহলে 8/3 মানে কত হচ্ছে দেখো তো? 2 পূর্ণ 2/3, 3 দুগুণে 6 আর 3 8, 2 পূর্ণ 2/3, তার মানে 2 ঘন্টা 2/3 ঘন্টা আছে, তাহলে এটাকে 60 দিয়ে গুণ করে দাও, তাহলে এটা মিনিটে কনভার্ট পেয়ে যাবো। তাহলে 3 20 60, তাহলে 40 মিনিট, ঠিক আছে? তাহলে 2 ঘন্টা 20 দুগুণে 40 পেলাম, তাহলে 40 মিনিট হয়ে যাবে। সঠিক অ্যান্সার অপশান এ হবে কিন্তু সঠিক। একটি ট্রেন সকাল 6টায় এই স্টেশন থেকে যাত্রা শুরু করে 5 ঘন্টা পর বি স্টেশনে পৌঁছায়। একই রকম দেখো, আচ্ছা 6টার সময় বেরোলো এই স্টেশন থেকে, 5 ঘন্টা পরে বি স্টেশনে পৌঁছালো। অপর একটা ট্রেন বি স্টেশন থেকে যাত্রা শুরু করে 7 ঘন্টা পর এই স্টেশনে পৌঁছায়। কখন তাদের সাক্ষাৎ হয়েছিল? একই রকম। তাহলে এই 5 এর সাথে লসগু নিয়ে নাও,
তাহলে ডিস্টেন্সটা আমি পেয়ে যাবো। তাহলে 5-এর সাথে লসগু কত, 5-এর সাথে লসগু হচ্ছে 35 কিলোমিটার আমি ডিস্টেন্স ধরছি। যখন যাচ্ছে মনে করলাম সেটা হচ্ছে স্পিড S1, তাহলে 35 কিলোমিটার ডিস্টেন্স, তাহলে এ থেকে যখন বিতে যাচ্ছে তখন বলেছে কত 5 ঘন্টা টাইম লাগে সকাল 6টার সময়, তাহলে 5 দিয়ে ভাগ করলে কত পাবো 7 কিমি পার ঘন্টা, এটা তোমার হচ্ছে স্পিড। আবার যখন সে ফিরে আসছে তখন কত আছে 35 কিলোমিটার ডিস্টেন্স কভার করবে, কত ঘন্টায় বলছে 7 ঘন্টা, তাহলে এটা পাবো কত 5 কিলোমিটার, ঠিক আছে 5 কিলোমিটার পার আওয়ার, এটা তোমার হচ্ছে স্পিড পেলাম। এখন বলছে যে কখন তাদের সাক্ষাৎ হয়েছিল, এবং দেখো এখানে একটা কথা বলেছিল যে অপর একটি ট্রেন একই সময়ে বি স্টেশন থেকে এর দিকে, তাহলে একটা এ থেকে বি এর দিকে যাচ্ছে, একটা বি থেকে এর দিকে যাচ্ছে, তার মানে কি হবে স্পিড দুটো যোগ হবে তো, তাই তো। একটা এ স্টেশন থেকে বি স্টেশন থেকে গেল, অপর একটা ট্রেন বি স্টেশন থেকে এসছে, তারপর আলটিমেটলি বিপরীত দিকে আসছে, তাহলে এ মানে এস ইকুয়াল টু কি, মানে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, তাহলে এক্ষেত্রে রিলেটিভ স্পিড আসবে। তাহলে বিপরীত দিকে আসলে কি হয় স্পিড দুটো যোগ হয়, তাহলে 7 আর 5 কত 12, ডিস্টেন্স কত, ডিস্টেন্স হচ্ছে 35, তাহলে এটা বাই টাইম হচ্ছে টি, তাহলে টি ইকুয়াল টু কত 35/12, 35/12, তাহলে কত হচ্ছে দেখো 12 দুগুণে 24, তাহলে এখানে 12 থাকলো, 12 দুগুণে 24, তাহলে হচ্ছে 11, তাই তো। তাহলে 2 পূর্ণ মানে 2 ঘন্টা, 2 ঘন্টা 11/12, এটা কিন্তু তোমার মিনিটে কনভার্ট করার জন্য তুমি 60 দিয়ে গুণ করে নিলাম, 5-12 60, তাহলে 5-11 55, তাহলে 2 ঘন্টা 55 মিনিট তোমার সময় লাগবে। তাহলে ও বেরিয়েছিল কটায় সকাল 6টার সময়, সকাল 6টার সময় বেরিয়েছিল, তাহলে 6টার পরে আরও 2 ঘন্টা 55 মিনিট, তাহলে 6টা 7টা 8টা 8টা 55 সময় তারা মিলিত হবে, অপশান ডি কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। এক ব্যক্তি পি স্থান থেকে সকাল 5টায় যাত্রা শুরু করে কিউ স্থানে 11টায় পৌঁছায়, তাহলে 5টার সময় যাত্রা শুরু করলো 11টায় পৌঁছালো, তাহলে টাইম লাগলো কত, এক্ষেত্রে টাইম লাগলো কিন্তু 6 ঘন্টা, ঠিক আছে 6 ঘন্টা। আবার অপর এক ব্যক্তি কিউ স্থান থেকে সকাল 6টার সময় যাত্রা শুরু করে পি স্থানে দুপুর 12টার সময় পৌঁছালো, তাহলে এরও কিন্তু টাইম লাগলো কত, এরও টাইম লাগলো কিন্তু 6 ঘন্টা। বলছে কখন তাদের মধ্যে সাক্ষাৎ হবে, তাহলে আমি ধরে নিচ্ছি ডিস্টেন্সটাই 6, ঠিক আছে, কারণ 6 লসগু, ডিস্টেন্সটাকে 6 কিলোমিটার ধরে নিলাম। তাহলে যখন পি থেকে কিউ যাচ্ছে মনে করলাম S1, তাহলে ডিস্টেন্সটা হচ্ছে তোমার 6 আর টাইম লেগেছে দেখো 6, তাহলে আলটিমেটলি 1 কিলোমিটার পার আওয়ার এই বেগে তোমার এসেছিল। আবার যখন S2 যখন ফিরে যাচ্ছে মানে কিউ থেকে পি এর দিকে, তখন কি ডিস্টেন্সও 6 স্পিডও 6, তাই তো, তাহলে এক্ষেত্রে মানে ডিস্টেন্সও 6 টাইমও 6 ঘন্টায় লাগছে, তাহলে এক্ষেত্রেও কিন্তু তোমার সেই 1 কিলোমিটার পার আওয়ারই হচ্ছে, তাই তো। তাহলে তাদের মধ্যে কখন সাক্ষাৎ হয়েছিল, তাহলে একজন পি থেকে কিউ আর একজন কিউ থেকে পি, তার মানে বিপরীত দিকে আসছে, তাহলে সেই একই রকম স্পিড দুটো কী হবে রিলেটিভ স্পিড আছে, ডিস্টেন্স বাই তোমার হচ্ছে টাইম, তাহলে বিপরীত দিক থেকে আসছে মানে স্পিড দুটো যোগ হবে, তাহলে এই হচ্ছে তোমার 1 আর 1 2, এই যে 1 কিলোমিটার পার ঘন্টা 1 কিলোমিটার পার ঘন্টা বিপরীত দিকে আসছে মানে যোগ হবে। ডিস্টেন্সটা কত, ডিস্টেন্সটা হচ্ছে তোমার এইখানে কিন্তু একটু বোঝার আছে এই কোশ্চেনটা, ডিস্টেন্সটা কিন্তু 6 কিলোমিটার, কিন্তু কিন্তু দেখো একজন সকাল 5টার সময় বেরিয়েছে আর একজন সকাল 6টার সময় বেরিয়েছে, তাহলে যখন প্রথমজন বেরিয়েছে পি থেকে, ও যখন 5টায় বেরিয়েলো সকাল 6টা বাজতে বাজতে ও কিন্তু 1 কিলোমিটার ও চলে আসবে, কিন্তু 1 ঘন্টায় 1 কিলোমিটার যাইতো, তাই না, কেন এই যে 1 কিলোমিটার পার আওয়ার, তার মানে 1 ঘন্টায় 1 কিলোমিটার যায়, তাহলে ও 1 ঘন্টায় কিন্তু এখান থেকে 1 কিলোমিটার চলে আসবে, ঠিক আছে। তাহলে টাইমটা লাগবে কত দেখি একটু কভার করে ফেলি, তাহলে টি ইকুয়াল টু 5/2, তার মানে তোমার 2.5 ঘন্টা টাইম লাগবে, ঠিক আছে, 2 ঘন্টা 30 মিনিট, ঠিক আছে 2 আওয়ার 30 মিনিট তোমার হচ্ছে টাইম লাগবে। তাহলে ও বেরিয়েছিল কটায় দেখো, পরের জন বেরিয়েছিল সকাল 6টা, তাহলে 6টার সময় বেজে আরও 2 ঘন্টা 30 মিনিট সময় লাগবে, মানে 6টা 7টা 8টা 8টা 30, অপশান সি কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। এক ব্যক্তি 14 কিমি পার ঘন্টা গতিবেগে 7 কিমি দূরবর্তী কোনো স্থানে যায়, প্রত্যেক 1 কিমি অন্তর 7 মিনিট করে বিশ্রাম নিলে সমগ্র পথ অতিক্রম করতে তার কত ঘন্টা সময় লাগবে। তাহলে ভালো করে দেখো 14 কিমি পার ঘন্টা গতিবেগে 7 কিমি দূরবর্তী কোনো স্থানে যাচ্ছে, তাহলে বেগটা বলে দিচ্ছে কতটা 14 কিমি পার ঘন্টা, কিন্তু ও কি করছে প্রত্যেক 1 কিমি অন্তর অন্তর করে 7 মিনিট করে বিশ্রাম নিচ্ছে, ঠিক আছে 7 মিনিট করে 1 কিলোমিটার যাচ্ছে 7 মিনিট করে বিশ্রাম। তাহলে দেখো বলো তো কবার বিশ্রাম নেবে, কবার ও বিশ্রাম নেবে, কিন্তু 7 বার কিন্তু বিশ্রাম নেবে না, মাত্র 6 বার বিশ্রাম নেবে, কিন্তু 6 বার, লাস্ট বার তো পৌঁছে যাবে তখন তার বিশ্রাম নেওয়ার প্রশ্ন নেই, তখন পৌঁছে গেলে তো সারাদিন ধরে বিশ্রাম নিক, সারাদিন ধরে বিশ্রাম নিলেও তো সমস্যা নেই। তাহলে 6 বার যদি বিশ্রাম নেয় প্রত্যেকবারে ও বিশ্রামের টাইম নিচ্ছে কত 7 মিনিট করে, তার মানে ওর 42 মিনিট এইটা কিন্তু মানে সময় লাগবে বিশ্রামের জন্য। আর দেখো এই যে 7 কিলোমিটার যে ডিস্টেন্সটা ও 14 কিলোমিটার পার ঘন্টা বেগে যদি যায় তাহলে টাইম লাগছে কত দেখো তো, টাইম ইকুয়াল টু আমরা কি জানি ডিস্টেন্স বাই তোমার হচ্ছে স্পিড, ডিস্টেন্স কত 7 কিলোমিটার আর স্পিড কত, স্পিড তোমার হচ্ছে 14 কিমি পার ঘন্টা,
তাহলে এটা কাটাকুটি করলে কত হচ্ছে হাফ। হাফ মানে কত তোমার 30 মিনিট, হাফ ঘন্টা, তার মানে 30 মিনিট কিন্তু ওর পৌঁছাতে লাগছে। আচ্ছা, কিন্তু পৌঁছাতে লাগছে 30 মিনিট আর বিশ্রাম নিতে লাগছে 42 মিনিট, তাহলে মোট টাইম কত হলো টোটাল টাইম? তাহলে টোটাল টাইম যদি আমি এখন দেখি, টোটাল টাইম হচ্ছে তোমার 30 মিনিট পৌঁছাতে আর 42 মিনিট রেস্টে, তাহলে কত হলো 40 আর 72 মিনিট এটা। কিন্তু বলছে কত ঘন্টা তার সময় লাগে টোটাল, ঠিক আছে, অতিক্রম করতে। তাহলে এটা তোমার কি করতে হবে, 72কে তোমার 60 দিয়ে ভাগ করে দিতে হবে। এই 60 দিয়ে ভাগ, তুমি 12 দিয়ে ভাগ করো, 5 12 60, 6 12 72, তাহলে 6/6 কত 5 ঘন্টা। 6/5 মানে কত 1/1/5 ঘন্টা। অপশান ডি কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। এক ব্যক্তি 5 কিমি পার ঘন্টা গতিবেগে 40 কিমি দূরত্ব যায়, ঠিক আছে। প্রতি 6 কিমি অন্তর সে 10 মিনিট করে বিশ্রাম নিলে সমগ্র পথ যেতে তার কত সময় লাগবে? তাহলে দেখো, এই যে 40 কিলোমিটার যে ডিস্টেন্সটা, এই 5 কিমি পার ঘন্টা বেগে যেতে কত সময় লাগে? সে 1 ঘন্টায় যাচ্ছে কত 5 কিলোমিটার, তাহলে 40 কিমি যাচ্ছে কত, তো ক্যালকুলেট করে ফেলো সেটাকে। টাইম ইকুয়াল টু, মুখে করে যাচ্ছে যদিও, টাইম ইকুয়াল টু কি ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত 40 কিলোমিটার ডিস্টেন্স, স্পিড কত 5 কিমি পার ঘন্টা, তাহলে কাটো, দেখো কত হচ্ছে 8 ঘন্টা তার টাইম লাগবেই যদি কোনো রেস্ট টেস্ট না নেয়, শুধু ডাইরেক্ট যদি যায়। কিন্তু সে কী করছে, প্রতি 6 কিমি অন্তর 10 মিনিট করে বিশ্রাম নিচ্ছে। তাহলে 40 কিমি যেতে কবার বিশ্রাম নেবে বলো তো? 7 বার নেবে না কিন্তু, 6 7 42 হয়ে যাচ্ছে তো, 6 বার নেবে কিন্তু, হ্যাঁ, ওর থেকে কম হতে হবে আর কি, 6 বার বিশ্রাম নেবে। তাহলে প্রত্যেক বারে ও 10 মিনিট করে বিশ্রাম নেয়, তাহলে 6 বারে কত বিশ্রাম নিচ্ছে, 10 মিনিট করে বিশ্রাম নিচ্ছে, 10 মিনিট, তাহলে 6 বারে নিচ্ছে 6 10 60 মিনিট বিশ্রাম নেবে। তাহলে 60 মিনিট মানে কত 1 ঘন্টা না, 1 আওয়ার কিন্তু এক্সট্রা এই রেস্টের জন্য টাইম যাবে। তাহলে 8 ঘন্টা তো লাগবেই, সাথে আরও রেস্টের জন্য তোমার 1 ঘন্টা, টোটাল কিন্তু 9 ঘন্টা লাগবে এই জার্নিটা কভার করতে, ঠিক আছে। তাহলে সঠিক অ্যান্সার হবে কিন্তু অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। আজ তাহলে 55 পর্যন্ত সলভ করলাম, ঠিক আছে। 35 থেকে 55 20টা সলভ করা হলো। অলরেডি কিন্তু তোমার 1 থেকে 55 পর্যন্ত অঙ্ক সলভ করা হয়ে গেল, ঠিক আছে। অঙ্কগুলো প্র্যাকটিস করো। থ্যাংক ইউ, বাই।